এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে বৃহস্পতিবার, আর সকালবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি। এখন অবশ্য বাজে 9:30, খুব বেশি বেলা নয়। তবে সকাল থেকে আজকে জোর কদমে কাজকর্ম চলছে, কারণ বিয়েবাড়ি থেকে এসছি। তো বিয়েবাড়ি থেকে এসে ব্যাগপত্র সমস্ত কিছু আনপ্যাকিং করা, জামা কাপড় মানে শাড়ি টাড়িগুলো একটু তো রোদে টোদে দিতে হবে, ভালো ভালো শাড়িগুলো রয়েছে যেহেতু। তো ওগুলো করা, ঘরটর মোছা, বৃহস্পতিবারে পুজো দেওয়া, এবং সকালে বাবা টিফিন করে কিন্তু বেরিয়ে গেছে। এবারে শুধু বাকি রয়েছি আমি আর মা। আর আজকে তোমাদেরকে বলেছিলাম স্পেশাল ডে আগের দিনের ভিডিওতে। আগের দিনের ভিডিওটাও কি স্পেশাল ছিল, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওটা দেখার পরে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর সকালে কি টিফিন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কেন স্পেশাল দিনটা সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করতেই হবে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো। এই ভিডিওগুলো বেশ আগের ভিডিও, তোমরা তো বুঝতেই পারছো। বৃহস্পতিবার বলছি যখন, মানে যখন শ্বশুরবাড়িতে গেছিলাম তখনকার ভিডিও। বাট ওখানে গিয়ে কাজে কর্মে এতটাই ব্যস্ত ছিলাম, ঠিকঠাক এডিট করে আমি ভিডিও দিইনি, আর দিতে চাইও নি। সত্যি বলতে ওখানে যে কটা দিন থাকি চেষ্টা করি ওখানকার মতনভাবে কাটাতে, আর খুব একটা সময়ও পাওয়া যায় না। এখানে যেমন নিজের মতো নিজে কাজ করার পরে অনেকটা হাতে সময় থাকে, কিন্তু ওখানে সেই সময়টা থাকে না, কারণ সবার সাথে গল্প গুজব চলতে থাকে, তারপরে বিভিন্ন রকম কাজ থাকে, সেটা আর হয়ে ওঠে না। তো ওদিকে দেখো মায়ের জন্য আমি একটু মা আলুর তরকারি যেটা হয়েছিল মুড়ি খাবারের জন্য খাবে না, তো মায়ের জন্য একটু চপ ভাজতে দিলাম। আর এদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলছি। সকাল থেকে উঠে জামা কাপড় নিয়ে মা পড়েছে, কারণ হচ্ছে বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পরে জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে মেলে সেগুলোকে ভালো করে ভাঁজ করে আয়রন করে আলমারিতে তুলতে হবে। দেখতে পাচ্ছ নিচে কত জামা কাপড় মেলা রয়েছে, সব শাড়িগুলো, তার সাথে তো ডেলি ওয়্যারগুলো আছেই। আর আমি এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় মেলে দিলাম, মাকে চপ করে দিলাম, দুজনে মিলে বসে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর এখানে এলে আমি মুড়িটা মোটামুটি খাই, কারণ বাড়িতে বসে মুড়ি চিবিয়ে খাওয়ার মতো সময় হয় না। আর আমি না ওই বর্ধমান স্টাইলে মুড়িতে জল মেখে খেতে পারি না, শুকনো শুকনো মুড়ি খাই, এবার সময় লেগে যায় সেটা, আর সেই জন্য এই বাড়িতে খুব একটা হয় না দিনের বেলাতে ব্রেকফাস্টে। তো ওখানে থাকলে মায়ের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর এই শাড়িটা দেখো কি সুন্দর না, কাঁথা স্টিচের কাজ করা। তো এই শাড়িটা হলুদ হোয়াইটের শাড়িটা তোমরা দেখেছো বিয়েবাড়ির ইয়েতে। আর এখানে মাসিমণির সাথে গল্প হচ্ছিল, গল্প হতে হতে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো অনেকগুলো শাড়ি রয়েছে, শুকিয়ে গেছে, আর এত সুন্দর মানে রোদ, তার সাথে হাওয়া। দেখতে পাচ্ছ এই পর্দাগুলো টানিয়ে রেখেছে মা, এত হাওয়া দিচ্ছে, মানে এত ভালো লাগছে, কাজ করেও যেন আনন্দ লাগছে, ওয়েদারটা এত সুন্দর ছিল। তো আমি ভাবলাম ভাঁজ করে রাখি। আর মা মাঝে মধ্যে ছুটে ছুটে আসছে, কারণ আমার ভাঁজগুলো ঠিক হচ্ছে কিনা। মায়ের আবার একটু খুঁতখুঁতে আছে, জানোই তো, যে ঠিকঠাক মতন ভাঁজ করা না হলে পরে মায়ের ঠিক আলমারিতে পোষাবে না, সেটাকে আবার খুলে নিজেই করতে যাবে। মানে এই জন্যই জানো তো মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমি মাকে বারবার বলি, কিন্তু কি বলো তো, অভ্যাস হয়ে গেছে তো মানুষের, যেটা দেখবে দীর্ঘদিনের অভ্যাস, আর ওটা ওনার শখ বলতে পারো এক প্রকার। মানে এইভাবে গুছিয়ে রাখা, সুন্দর করে সাজিয়ে রাখা, এই শখটা পালন করতে গিয়ে মায়ের অনেক শরীর খারাপ হয়, কিন্তু তাতেও মা আনন্দ পায়। মানে শরীর খারাপ হোক তাতে আপত্তি নেই, কিন্তু শখ পালন। এরকম তোমাদের বাড়িতে কেউ আছে নাকি, কোনো মেম্বার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ মজা লাগে এই ধরনের গল্প শুনতে। মাও কিন্তু, আমি মাঝে মধ্যেই মাকে বলি, মা রেগে যায় না জানো তো, আনন্দ করে বলে, হ্যাঁ আমার তো এরকম বলবেই তুমি, আমার যতই শরীর খারাপ হোক আমার পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ সব কিছু। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না, জায়গার জিনিস জায়গায়, এবং তৎক্ষণাৎ, মানে মানুষের শরীর খারাপ লাগলে একটু রেস্ট নিয়ে পরে করছি এই ব্যাপারটা করবে না। এমনকি তোমাদেরকে বলি, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, এই কয়েকদিন ছিলাম 2-3 দিন, তো রাত্রিবেলাতেই ওই বারান্দাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘুমাতে যেতে হবে। আমি বলছি রাতের বেলা করো না, আবার যদি রাতে বৃষ্টি আসে, বলছে আসলে আসবে, এখন তো নোংরা রয়েছে, পায়ে পায়ে ঘরে উঠবে, আমি পরিষ্কার করে দিই। তোমরা তো দেখেইছো কত বড় বারান্দা রয়েছে আমাদের, মানে এই যে এই দাওয়াটা নয়, কিন্তু নিচের যে বারান্দাটা রয়েছে। আর এই শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে, বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আমি নিজের মতো করে। আর ওখানে যারা মানুষজন ছিল সবাই তো পরিচিত ছিল, আর সবাই খুব আন্তরিক ছিল, তাই খুব একটা হয়নি। তো আমি তো প্রিপারেশন ছাড়াই গেছিলাম, মানে আমার ঠিক ছিল না আমি বিয়েবাড়িতে যাব কি না, কিন্তু গিয়ে খুবই মজা করেছি, খুব আনন্দ করেছি। আর শাশুড়ি মাকে নিজে হাতে সাজিয়েছি, উনি তো একদমই সাজতে পছন্দ
করে না, তোমাদের কেমন লেগেছে সাজটা অবশ্যই জানিও। সাজলে কিন্তু ওনাকে বেশ ভালো লাগে। আর আমি নিজের হাতেই মেকআপটা সবটা কমপ্লিট করেছি, সেটাও কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর মাসিমণি দিম্মার সাথে ওদিকে কথা হয়ে গেছে। ওদিকে মা রান্না করছে, আমি সবজিগুলো একটু টুকটাক কেটে দিয়েছি, আর মা বাকিটা কেটে কুটে নিয়েছে। আসলে আমি না খুব একটা কাটাকুটির দিকে যাই না, কারণ আমি খুব স্লো এইসব কাজে, মানে এই সবজি টবজি কাটাটা, আর হচ্ছে কি এক একটা সবজির কাটিং এক একটা প্রসেসে হয়, তো মায়ের আবার নিখুঁত সেই প্রসেসগুলো চাই, সেই জন্য আমি আর যাই না, কারণ কারোর কাজই মায়ের পছন্দ হয় না নিজের কাজ ছাড়া। তো আমি বলছি তুমিই করে নাও, আমার কাজ পছন্দ হবে না। তো সেই জন্য প্রথম না খুব রাগ হতো, জানো তো, সত্যি কথা বলছি, যখন বলতো এই না 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 হচ্ছে না, এভাবে নয় ওভাবে নয় সেভাবে নয়, খুব রাগ হতো। এখন বুঝতে পারি আসলে অনেক দিন ধরে সংসার করছে, তো আসলে সংসারের মধ্যে উনি পুরো আবদ্ধ হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল, এবার দেখো জল ভরছি, জলটা ভরে রেখে দিচ্ছি ঘরের মধ্যে। বুঝতেই পারছো বেশি জল খাওয়া হচ্ছে, আর কেউ না জল ভরছে না, সবাই জলগুলো খেয়ে বোতলটা রেখে দিচ্ছে। সেই জন্য অবশ্য বাড়িতে মানুষ এখন আমরা 3 জনই রয়েছি, তবে এরপরে অনেক মানুষকে দেখতে পাবে, কে আসছে না আসছে সবটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে ফিল্টার মেশিন বসানো হয়েছে, তো ফিল্টার মেশিন থেকে জলগুলো ভরে ঘরের মধ্যে রেখে দিলাম। আর এখানে মা রান্না করছিল, আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম ওনার পদ্ধতিতে রান্না, তো আমাকে বললো একটু নেড়ে চেড়ে দাও, আমি ওই দিকটা আবার সামলে আসি। তো এইগুলোই আর কি টুকটাক করছিলাম। আমিও বুঝতে পারি, আমি যখন বাড়িতে একা রান্না করি না, তখন মনে হয় কি কেউ একটা যদি পাশে দাঁড়িয়ে গল্পও করে, তাতেও যেন একটা আলাদা এনার্জি পাওয়া যায়, রান্না করা যায় বা ঘরের কাজগুলো। আর একেবারে একা থাকলে না কেমন যেন কাজে সেই এনার্জিটা ফিল করা যায় না, এইরকমই ব্যাপারটা। তো এখন আমি মায়ের ওখানে যখন যাই, মাও দেখি বলে যে সুস্মিতা তুমি এখানে মানে কাজ করতে হবে না, তুমি রান্নাঘরে এসে গল্প করো। তো ওই টুকটাক গল্প করছিলাম। তো শাশুড়ি মায়ের সাথে তো বুঝতেই পারছো কী গল্প করব, এই ঘরের এই কাজ ওই কাজ সেই কাজ এইসব নিয়েই গল্প চলছিল। আর তারপরে রান্নাবান্না, এটা কিভাবে রান্না করতে হয়, ওটা কিভাবে রান্না করতে হয়, সেই সমস্ত কিছু। কারণ আমি ছোটোবেলা থেকে এক স্টাইলে, বাঙাল বাড়ির যে স্টাইল হয় সেই ধরনের রান্নাবান্না দেখে অভ্যস্ত, খেয়ে অভ্যস্ত। তো ঘটি বাড়িতে আমি রিসেন্টলি 3 বছর এসেছি, তো এখানকার রান্নার স্টাইলগুলো আমি আস্তে আস্তে দেখে দেখে শিখছি। আজকেই ঢুকলো এইমাত্র, হ্যাঁ আমি আগে এসেছি, মা এসেছে, আমার মা, হ্যাঁ এই যে এইমাত্রই ঢুকলো। হ্যাঁ 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 ভালো আছি। হ্যাঁ মায়ের রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ এই না মায়ের সাথে কথা বলো, এই না হ্যালো বসো। ওই বিউটি মাসিমণি, এই যে ননটাই আমাদের, দেখেছি দুটো নেই তো দাঁত, দাঁতটা কে নিয়ে গেছে ইঁদুরে, রোদে যায় না শোনা। বসো, আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিই। কোল্ড ড্রিঙ্কস খাবে তো? কে বলো তো, এটা চিনতে পারছো? এটা ওই ছোট ভাইয়ের ঠাম্মি। যদি নজর না লাগে দেখো, ওই মাত্র বিয়ে বাড়ি থেকে আসলো, তাই না? মুখে লেগে যাচ্ছে, এখানে ফেল, এখানে ফেল। হ্যাঁ ওখানে পড়লে পড়ে শোনা, ইয়েতে পড়বে, এখানে ফেলো। বসো মা বসো। খাবো না তাও জোর করছে না, অনেকটা তুমি কাকাইয়ের মতনই হয়েছো, বুঝতে পারছি। এবারে দেখো ছোট দেখো সুসু করে এলো, মিষ্টিটা তুলে বললাম কিন্তু খাইনি। দাঁড়া আমি নিয়ে আসি। হ্যাঁ একটা বার করবো, কোনটা করবো, সাদাটা করি? আচ্ছা বলছে আমাকে জোর করছে, কিন্তু আমার খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। ও ওরকম করে না, শোনো দাও। এটা কি গো? দেখেছে তো।
দেখেছে তো। আখের রস খাবে না তো মা? ও তোমরা দুজন খেলে? ও টোটোওয়ালাও খেয়েছে? ছিলে রয়েছে একসাথে। এই যে এই গ্লাসে ঢেলে দাও। বেশি ঠান্ডা দিতে মানা করেছে তো। ওটাচ্ছি করো করো। এই যে কি সুন্দর এঁকেছে। আচ্ছা আর্টিস্টের নাম কি? অস্মিত গুপ্ত। আর এইটা হচ্ছে বুম্বা গুপ্তের বোট, তাই তো? ইন্ডিয়ান বোট, এটা সিগনেচার। এই রে এই রে থাক 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 কর। ছোট করে একটা কর, ছোট ছোট। আম্মা সাইজ একটা করে দেখতে। বাংলাদেশের করবে বলো তো? বাংলাদেশের কি কালার? গ্রিন আর রেড। আর পাকিস্তানের? পাকিস্তানের গ্রিন আর হোয়াইট। বাহ, ভেরি গুড। হ্যাঁ একবারে খাওয়া দাওয়া করে নেবে না? একবারে খাওয়া দাওয়া। তুমি কি এখন কোল্ড ড্রিঙ্কস খাবে না পরে খাবে? ঠান্ডা করে খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোন করবো? আমার ফোনে ব্যালেন্স নেই। তোমার ফোন কোথায়? নেই। তোমার ফোন কোথায়? কার নাম্বার? পরে করবে? কার নাম্বার? বাবা সেই যে তোমরা দেখলে তখন, তারপরে খাওয়া দাওয়া হলো, সবাই রেস্ট নিচ্ছে। এখনো পর্যন্ত সবাই ঘুমোচ্ছে। 5:12 বাজে। তো জোর কদমে খাওয়া দাওয়া হয়েছে। আর ওয়েদার তো ভালোই, কদিন গরমের মধ্যেও বেশ বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে। তো সবাই ঘুমাচ্ছে, বাবা একমাত্র উঠেছে। আমি উঠে গেছিলাম, তাও শুয়েছিলাম, কেউ উঠছে না দেখে। তো এখন একটু চা বানাই, সবাইকে ডেকে তুলি, নাহলে কেউ উঠছে না। 5:12 বাজে, এখনো কেউ উঠছে না। দেখি ও মা, দুই মাই ওঠো। ওমা ঘরে, ওমা এদিকে এসে কথা বলো। বাবা ঝড় বৃষ্টি। হ্যাঁ ওই কীর্তন এসছে, চলো ওখানে। সেজেছে, ওরা কীর্তন করবে এখন, সেজে গুজে গান করে না, গানের দল। দেখি একটু যাই।
হ্যাঁ চিনতে পারছো? দেখো তো ভালো করে চিনতে পারছো কিনা। পরশু দিনের আগের দিন এসছি। হ্যাঁ 3-4 দিন হচ্ছে। ওটা ভিজলাম না, পাপড় দিয়ে দাও তো মাকে, ওই ওটার উপরেই দিয়ে দাও। ওই জলটা গুলো গায়ে পড়ে পাপ করে। এখানে থেকে আমার মজা লাগছে, সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছে, বেশ মুড়ি মাখা, বৃষ্টি হচ্ছে বাইরে। ঠাসারে আমার পেটে ওর জন্য অন্যায় লোক ধর্ম। এতে আর একটা কথা একদম বলবেন। তো ধামার মতো এত বড় এই তেলগুলো দিচ্ছি সারাদিন সেটা চলে যায়। ওই জন্য আমার কার কাজ পছন্দ হয় না। আমারও কারো কাজ পছন্দ হয় না, আমি তোমারই খেলে। দাও 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 মা, পোস্ট করে নিয়ে এসো। যাও যাও যাও। আমি আর যাবো না। পোস্ট নিয়ে এসো।